ওয়াল বাকিয়া রাওয়াহুল মুসলিম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওই দিনের রোজা দ্বারা 1 বৎসর পূর্বে এবং 1 বৎসর সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কেমন দামি ওই রোজা! বান্দা, তুমি যদি সেই সময়টাকে মূল্যায়ন করে কাজে লাগাও, বান্দা তুমি নিজে দেখো, এমন আশ্চর্যজনক হাদিসার সামনে পাইবা না যে অন্যান্য ইবাদতের মধ্যে এমন রয়েছে যে তুমি যা নেক আমল করবা এটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার পিছনের গুনাহ মাফ করবে, বা কিন্তু সামনের গুনাহ মাফ করবে, এমন কথা হাদিসে পাওয়া যায় না। এমন কথা কোথাও পাওয়া যায় না। কিন্তু এই জিলহজের সেই রোজা সম্পর্কে আল্লাহ তাআলা কেমন দাম দিয়েছেন, কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। বান্দা, তুমি যদি সেই রোজাটাকে রাখতে পারো, ও বান্দা, তোমার পিছনের গুনাহ তো মাফ হবে, এতে কোনো সন্দেহ নাই। বান্দা, তোমার সামনের আরো 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হযরত তালহা বিন উবাইদুল্লাহ বিন কারিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে দোয়া হলো সর্বোত্তম দোয়া। এই দিনে যেই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। আমি ও আমার পূর্বের নবীগণ কথাবার্তার মধ্যে সর্বোত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। নবীজি বলেন, আমি এবং আমার পূর্ববর্তী যত নবী এসেছেন, আমার পূর্ববর্তী যত নবী এসেছেন, প্রত্যেক নবীদের জবানে এই কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটা এমন দামি এক কালিমা যা আমি নবীর জবানেও রয়েছে এবং পূর্ববর্তী সমস্ত নবীদের জবানে রয়েছে। সমস্ত নবীদের কথা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আল্লাহ তাআলার কাছে এই কালিমার উসিলায় তোমরা দোয়া চাইবা, এবং যত বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবা, দোয়া করতে পারবা, বান্দার তোমার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আজ আমরা দোয়া করতে জানি না, আজ আমরা দোয়াও করতে পারি না। মসজিদের কোণে বসে একজন আল্লাহর বান্দা দোয়া করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, মালিকের কাছে এমন ভাবে আহাজারি রোনাজারি করতেছে, আল্লাহ তাআলার দিলের মধ্যে মায়া লেগে গেছে। ও বান্দা, তোমার কি প্রয়োজন বল। বান্দা, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। আর ওই বান্দা আল্লাহ তাআলার কাছে সম্পর্ক গভীর করে নেয় দোয়া ও কান্নার মাধ্যমে। আরেক বান্দা পাশে বসে বসে বলে, দেখ সে কিভাবে কান্না করে, এইভাবে কান্না করলে কি হবে? ওরে আল্লাহর বান্দা, তুমি এখনো বুঝো না, দুনিয়ার জমিনে ইতিহাসের পাতা খুললে দেখা যায় যত যত বড় বড় বুজুর্গ, যত বড় বড় সাহাবী আল্লাহ তাআলার কাছে যত বেশি কান্না করে দোয়া করেছে, তারা তত বেশি সফল হয়েছে। ঠিক কিনা বলুন? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ
আমরা অন্যের কান্না দেখে আমরা হাসি তামাশা করি, এতে কি হয় জানো? ওই বান্দা কান্না করে যেভাবে রবের কাছে প্রিয় হয়ে যায়, তুমি তাকে দেখে হাসি তামাশা করে রবের কাছ থেকে তত দূরে সরে যাইতেছো। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে কামিয়াব হয়, আর তুমি তাকে দেখে হাসি তামাশা করে আরো দূরে সরে যাও। এতে কি লাভ, কি লাভ, কি লাভ? এতে লাভ তো কিছুই না, বরং তুমি তোমার কপাল পড়তেছো। নবীজির কাছে গিয়ে সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালিমা যে তো দামি, আমরা যখনই দোয়া করব আল্লাহ কবুল করবেন। বলে হ্যাঁ, যদিও তোমার দোয়াটা তোমার কল্যাণের জন্য দেরি হয়, দোয়ার বরকত পাইতে যদিও দেরি হয়, কিন্তু সেটা কখনো মিস হবে না, তুমি পাইবাই, কখনো মিস হবে না। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهي بهم ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। মুসলিম শরীফের হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আরাফার দিনে সবচাইতে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। অতএব বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া এমন ভাবে করা চাই যেন আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাফ করে দেন, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এবং আল্লাহ তাআলা বলেন, বান্দার নিকটবর্তী আল্লাহ তাআলা এসে বলেন, ও ফেরেশতারা বলো বলো আমার বান্দারা আমার কাছে আজ কি চায়। ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা গর্ব করে বলেন, ও ফেরেশতারা বলো আমার বান্দারা আজ আমার কাছে কি চায়। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক, আপনার বান্দারা আর কিছুই চায় না, আপনার দয়া চায়। আপনার বান্দারা আর কিছুই চায় না, জাহান্নামের ভয়ে তারা কান্না করতেছে আপনার রহমতের আশা। আপনি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এই আশায় আপনার দরবারে আপনার বান্দারা কান্না করতেছে। আল্লাহ তাআলা বলেন, রে ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আজ আমার বান্দারা যেভাবে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আমি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা বান্দাকে মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রে বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে।